আছেন মেডিকেল ডক্টর ডক্টর সেলিনা হাসনা বানু। আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি একটু বলেন যে আসলে এই যে আর্লি যে আমরা বলি যে ইন্টারভেনশন টেশনের কতটুকু গুরুত্বপূর্ণ, আর যদি ফ্যামিলি অ্যাওয়ারনেস বাড়াতে হবে আর কাউন্সিলিংয়েও আপনাদের ডক্টরদের আসলে কি কি ভূমিকা আছে এবং প্রিভেনশন এবং অ্যাওয়ারনেসের ব্যাপারে আপনি ওই দিকটা একটু তুলে ধরবেন আপনার পরিচয়টা দিয়ে প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর সেলিনা হাসনা বানু। আমার গত প্রায় 35 বছর আমি কাজ করছি চিলড্রেন উইথ স্পেশাল নিড, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। সো আমরা যখন কাজ শুরু করি ইন আর্লি লেট 80s, তখন তো এদেশে কোনো ওই ধরনের সার্ভিস for children with disability was not existing at all. So অনেক 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 বাধা, অনেক কিছু পেরিয়ে অনেক এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। ওইটা করে আজকে এমন একটা পর্যায়ে এসেছি, হ্যাঁ এখন আমরা বলতে পারি yes we could develop a platform. সবাইকে ধন্যবাদ। আজকের এই কি বলবো অদ্ভুত সুন্দর একটা আয়োজন যারা করলেন তাদেরকে আমার সশ্রদ্ধ আপনি জানেন। আপনারা অত্যন্ত ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, আমি মনে করি এটা একটা এই যে সমন্বিত করার প্রচেষ্টা, এটাই বোঝাচ্ছে যে আমরা আসলেই সচেতন হয়েছি। আমি একটু বলি যে সচেতনতা বলতে কি বোঝায়। সচেতনতা কিন্তু কয়েক রকমের। একটা হচ্ছে কমন পিপলস অ্যাওয়ারনেস, জেনারেল পপুলেশন, যেটা আমি মনে করি একদম প্রাইমারি লেভেলের যে টেক্সট বই আছে না, সেখান থেকেই কিন্তু হওয়া উচিত। আজকে যে জেনেটিক্স নিয়ে আমরা কথা বলছি, আমরা জেনেটিক্স পড়তে শুরু করেছি কোথায় বলুন তো? মেডিকেল কলেজ, তাও পরে, তাই না? কিন্তু একটা অ্যাডভান্সড কান্ট্রিতে যান, ওরা আজকে থেকে না, ইভেন আপনার ছেলে মেয়েদেরও। আমি আপনাদের অনেকের থেকে সিনিয়র হব বোধহয়। তো আমার বাচ্চারা যখন ও লেভেল করছে, তখন আমি অবাক হয়ে দেখলাম, আমি তাকে আমার মেডিসিন বই দিয়ে দিলাম, আমি তাকে আমার ফিজিওলজি বই দিয়ে দিলাম। They had to study that, and that's why she could score almost 100% in biology. I'm very proud of it, because ওদের তো পড়াতো, ওদের কোশ্চেন আসতো এমন ইলাবোরেট বড় একটা কোশ্চেন যে আমি একটু বলি। বলছে যে 69 years old lady is going through at 12 o'clock sunny day, সে যাচ্ছে, তার হঠাৎ উপর দিয়ে সে দেখলো যে একটা পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। তখন সে উপরের দিকে তাকালো, তার হাতে বাজারে এত কিছু ডিটেইল বলছে, দেখেন। তারপরে জিজ্ঞেস করছে যে নাও এক্সপ্লেইন দ্য আই মুভমেন্ট অ্যান্ড আই ফাংশন অফ দ্যাট লেডি। এজ, তার মাসল কন্ডিশন, তার সারাউন্ডিং, সবকিছু বলে দাও। সো দেখেন, তারপর ডাউন সিনড্রোম, জেনেটিক ডিসঅর্ডার্স, এগুলো কিন্তু তাদের ক্লাস 9-10 থেকে শেখানো হতো। কিন্তু আমরা কেন শিখাই না? Why education department doesn't take it? আমাদের এই যে অটিজম বলেন অথবা ডিসেবিলিটি বলেন, এই সব কিছু ক্লাস মানে কি বলবো 8 থেকে সব টেক্সট বুকে থাকা উচিত, পড়া উচিত, জানা উচিত। তাহলেই কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছি আজকে, যে ইনক্লুসিভনেস, ইনক্লুশন in the society, in the family, and in playground or school or university or your workplace, this will become easier, much more easier. আমাকে বক্তৃতাও দিতে হবে না, আপনাকে কোনো রুল হয়ে গেছে, because mentally it is fixed, যে আমি জানি এরা আমার জনগণ, আমার কলিগ, আমার বন্ধু, তাকে হাত ধরে নিয়ে আমার এগিয়ে যেতে হবে যদি দেশকে এগোতে হয়। সো প্লিজ, আমি এই কথাগুলো বললাম বিকজ এখন বলি যে একটা টুল, আপনি টুলের কথা বললেন যে ইয়েস, স্ক্রিনিং টুল ইজ ভেরি মাচ নেসেসারি। রিসার্চ, আমি একদম সরাসরি রিসার্চে জড়িত। আরেকটা কথা শুধু বলি যে এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের দেশে যখন ডাউন অটিজম নিয়ে কোনো কিছু জানাই ছিল না কারো, তখন থেকে আমরা কাজ করছি এবং দেশে বিদেশে যেখানে সেখানে গিয়ে, এবং প্রফেসর নাইলা জামান খান ছিলেন আমার মেন্টর, উনি আমাদেরকে পাঠিয়েছেন এবং বিদেশ থেকে স্পেশালিস্টরা এসে আমাদেরকে হাতে কলমে সর্বদা প্রতি বছর কিছু না কিছু ট্রেনিং আমরা দিয়েছি। তো এখন কিন্তু এটা যে এই যে সাধারণ অনেক জুনিয়র লেভেলে সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছে, তার মানে আমরা অ্যাওয়ারনেস অনেক দূরে গিয়েছি। এখন কি করতে হবে? আমাদের সমন্বিত করতে হবে, আমাদের এটাকে সিস্টেম্যাটিক ওয়েতে সার্ভিসটাকে একটা স্ট্রাকচার দিতে হবে, যে স্ট্রাকচারটা যেন ভেদ করে কেউ বেরিয়ে না যায়।
স্যার আপনি যে আজকে বললেন, আমি একটু সরি আপনাকে মনে হয় একটু অ্যাটাক করব। আপনি বললেন শিশু বিকাশ কেন্দ্রকে বাঁচান, আপনি তো সরকারে আছেন ভাই, আপনাকে আমি বলবো বাঁচান। আমি সেই দিন থেকে মর্মাহত, যখন থেকে আমার বন্ধুরা আমার ট্রেনিং দেওয়া ওরা বলছে যে ম্যাডাম আমরা তো ইয়ে পাই না, আমরা তো জবে থাকছি না, আমাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমার মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়েছে। তো আমি সমন্বিত করবো, অ্যাওয়ারনেস ডেভেলপ করবো। আমি বলবো যে হ্যাঁ যাও, তোমার বাচ্চার অটিজম আছে, where the parents will go, where do we get the hope, and that hope will be given starting from the screening test to the confirmation of the diagnosis till the where they will go. All along যে একটা systematic support এটা দিচ্ছে শিশু বিকাশ কেন্দ্র, because it has a special structure. এটা অনেক স্ট্রাগল করে আমরা সরকারকে রাজি করিয়েছি যে এই স্ট্রাকচারটা ছাড়া ইম্পসিবল। অনেক কিছু কাটছাট করে আমাদের এখানে সোশ্যাল ওয়ার্কার ছিল একজন, সেটাকে কাট করতে হয়েছে। আমি এটার সাথে সরাসরি জড়িত ছিলাম যখন শিশু বিকাশ কেন্দ্র আমরা স্ট্যাবলিশ করি গভর্নমেন্টে। সেটা প্রথম ফান্ড এসেছিল ইয়ে থেকে আচ্ছা এই মুহূর্তে মাথায় আসতেছে না, তো যেটা হলো এখন এটা যে রেভিনিউ বোর্ডে গেল প্রপোজাল দিয়ে, এরপরে নাকি রেভিনিউ বোর্ডে আর যায়নি, কারণ আমি সরাসরি জড়িত ছিলাম না। তো এখন যিনি ইয়েতে ছিলেন লাস্ট গভর্নমেন্টের সময়, আমার বন্ধু ছিলেন, ওনাকে সরাসরি প্রশ্ন করলাম যে তোমরা কেন এই শিশু বিকাশ কেন্দ্র ছাড়াই করছো কেন, বলে আমাদের পয়সা নেই। কয়টা পয়সা চাই ওদের? এখানে ম্যাডাম যেটা বললেন যে একজন নিউরোলজিস্ট, একজন মেডিকেল অফিসার, সাইকোলজিস্ট, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট ইজ আ মাস্ট। এই স্ট্রাকচারটা থাকলে কিন্তু ওখান থেকেই কনফার্মেটিভ ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। এরপরে এই যে স্কুল বলেন, এই যে ম্যাডামরা এত সুন্দর সুন্দর একটা অর্গানাইজেশন করেছেন নিজেদের প্রচেষ্টায়, এগুলোতে ফ্লোটা যেতে থাকে এবং তারা একটা সিস্টেমে পড়ে গেল। এই যে সরকারের ইনিশিয়েশনটা কিন্তু হয়েছে, এখন এটাকে আরো স্ট্রাকচার করতে হবে, ওইটাকে ধরে রাখতে হবে, প্রতিনিয়ত উন্নত করার জন্য যারা নাকি সার্ভিস দিচ্ছে তাদেরকে ট্রেনিংয়ে পাঠাতে হবে। বিদেশে বলেন, দেশের বিভিন্ন যেখানে একটা হয়তো ধরেন অন্য ডিস্ট্রিক্টে ঢাকার মতন অতটা ট্রেনিং তারা পায়নি, তাদেরকে ঢাকায় এনে এনে প্রতিনিয়ত 3 মাস অন্তর হোক, 3 বছর পর পর হোক, একটা ট্রেনিং এর স্কোপ রাখতে হবে। কিন্তু সেটা না করে ওখানে ছাঁটাই করা হচ্ছে, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমার মনে হয় এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এটা প্লিজ দেখবেন আপনারা, শিশু বিকাশ কেন্দ্র ভাঙা যাবে না। শিশু বিকাশ কেন্দ্র কিন্তু ইনিশিয়েশন, শুরু কেবল, এটাকে এনরিচ করতে হবে। আমি খুব হোপফুল ছিলাম যে এখন আমরা এফসিপিএস ঢুকিয়েছি, এমটি কোর্স করেছি অন পিডিয়াট্রিক নিউরোলজি, চাইল্ড নিউরোলজি, এমডিও করা হয়েছে, বেরিয়ে আসছে। আমার ধারণা ছিল এদেরকে এখন এক এক জায়গায় পোস্টিং দেওয়া হবে, মেডিকেল